কেটে নিয়েছি রসুন কিছু কিছু করে, কেটে নিয়েছি পেঁয়াজ, আর কেটে নিয়েছি অল্প কটা কাঁচামরিচ। আর ওগুলো দিয়ে আমি যেটা করবো সেটা আমি রেডি করে নিলাম। আলুগুলো আমি গোল গোল কেটে নিয়েছি যে একটু মোটা করে, আর করলাগুলো আমি একটু মোটা করে কেটে নিয়েছি। সব পাটি হয়ে গেছে ভেতরে দিচ্ছি, এই জন্য ওগুলো ফেলে দিচ্ছি। যেগুলো হচ্ছে দিচ্ছি নরম আছে ওগুলো রেখে দিচ্ছি। এখন এগুলো আমি তেলে ভাজবো। এই যে হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে মাখবো, মেখে তারপর হচ্ছে তেলের উপরে ভাজবো। এই যে দেখেন আলু আর করলাটা কিন্তু মেখে নিচ্ছি, এবার আমি তেলের উপর ভেজে নেবো। এই যে আমার আলুটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হালকা লাল করে ভেজে নিচ্ছি বাদাম বাদাম করে। এদিকে করলাটাও আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এই যে করলাগুলো আমি সেমভাবে ভেজে উঠেছি। এবার আমি কড়াই তেলের ভিতরে দিয়ে দেবো জিরে, অল্প কটা জিরে দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে একটু তেল আমি দিয়ে দেবো, অল্প একটু। এই যে বেশি তেল দেবো না, যেহেতু পুরো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ, মরিচ, রসুন একবার দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণ কিন্তু বেশি দেবো না, কারণ আলু আর হচ্ছে করলা দুটোতেই হচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মনে আমি জানি আপনার একটা প্রশ্ন রাখতে চাই, আসলে করলা আর আলু তো কাটছে ভাজা হতে করে তেলে তো তেলেই ভাজতে, তো এটা দিয়ে আবার পেঁয়াজ রসুন দিয়ে আবার কী করি, পেঁয়াজ রসুন দিয়ে আমি এটা আসলে রান্না করবো। এতক্ষণ আপনাকে এটা বলা হয়নি, তাদেরকে এখন আমি বলে দিলাম। আর যেহেতু করলা আর আলুটা তেলে আমি ভাজছি, ওটা কিন্তু অনেকটা তেল খেয়ে নিয়েছি, সেজন্য আমি মশলা কষাতে তেলটা কিন্তু একদম কম দিচ্ছি, দেখতে পাচ্ছি। এখন আমি এটা একটু হালকা জল দিয়ে কষাবো। তার আগে ভিতরে আমি লবণ দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, যেটুকু একটু রান্নাতে লাগে সামান্য পরিমাণে দেবো, বেশি দেবো না, কারণ এটা আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু কাঁচামরিচ দিচ্ছি সেহেতু আমার ভালো দরকার নেই, শুধু একটু কালার হওয়ার জন্য হালকা একটু দিলাম আমি মরিচগুলো, খুব সামান্য পরিমাণ দিলাম, দেখতে পেয়েছেন। এখন আমি এটাকে কষাবো ভালো করে একটু পানি দিয়ে। আর একটু নেড়ে ইয়েটা লবণটা মিশিয়ে নিই। যেহেতু তেল কম তাই পুড়েছে, তাই জলটা আমি আগে দিয়ে দেবো একটু ধরে। এই যে এখন তো হালকা একটু পানি দিয়ে দেখতে পাচ্ছি। এখন আমি এটা কষাবো ভালো করে, এতটুকু পরিমাণ পানি দিয়ে আমি এটা কষাবো। পানিটা একদম শুকিয়ে গেছে। এখন আমি এটাকে আমার রান্নার জন্য জল একটা থেকে জল একটা দেবো। বেশি জল দেবো না, কারণ আমার করলা আলু দুটি আলু সিদ্ধ করা, এর জন্য বেশি জল আমি দেবো না, অল্প জল দেবো। যে এর বেশি জল আমি দেবো না। এবার তো অপেক্ষা করবো এটা জলটা ফুটে উঠবে, তারপরে আমি এর ভিতরে করলা আলুটা দিয়ে দেবো। এই যে দেখুন পানিটা দিয়ে ফুটে উঠছে। এবার আমি যে ভেজে রাখা করলা আর আলু দিয়ে একবার দিয়ে দিচ্ছি, কারণ দুটোই আমার সিদ্ধ করা আগেই ভাজা দেখছি। এটা সাথে দিয়ে দিলাম। বেশি একটু ঝোল হবে না, একটু মাথা মাথাই হবে। আপনারা হয়তো ভেবেছিলেন যে ভাজা খাবে, এটা কিন্তু আসলে আমি আগে তাদেরকে বলিনি, আমি সারপ্রাইজ দেওয়ার জন্য, কারণ পরবর্তীতে বলবো তাই। এদিকে আমি কিন্তু জিরা বেটে রেখেছি, জিরাটা আমি পরে অ্যাড করবো। এই যে দেখেন ঝোলটা কিন্তু একদম কমে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমি এটাতে জিরা বাটাটা দিয়ে দেবো। এই যে জিরাটা বেটে রেখেছিলাম, এটা আমি প্রথমে দিলাম, দিয়ে দেবো। এখন এভাবে তুলার উপর আর একটু সময় থাকবে, জিরাটা মাখিয়ে দিলাম, তো একটু সময় থাকুক, পরে উঠে দেবো। খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেলো, দেখতে পেয়েছেন। এই যে দেখেন কেমন হয়েছে। এই যে এখন আমি তরকারিটা নামিয়ে নেবো। আমি বলেছিলাম যে একটু মাখা মাখা হবে, ঝোল ঝোল হবে না, তো দেখতে পাচ্ছেন যে একটু ঝোল হয়ে গেছে। তো ভাববেন না যে কেন হচ্ছে বললাম মাখা মাখা হবে, ঝোল উঠাবো, কারণ আমি তো ভাজা, আপনারা সবাই জানেন যে আমি প্রায় হচ্ছে অনেকটা ঝোল একদম টেনে নেবো, শুকাই যাবে একদম এটা, এর জন্য একটু ঝোল আমি উঠাবো। উঠাই তারপর আমি আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন তরকারিটা কিন্তু আমার একদমই রেডি, আমি যে বাটিতে উঠে নিলাম, একদমই রেডি আমার তরকারিটা। যাই হোক আপনারা ওইভাবে রান্না করে খাবেন, খেয়ে জানাবেন যে কেমন লাগে। আপনারা তো ভাবতে পারেন তিতা লাগবে কিনা, হ্যাঁ করোনা যেহেতু একটু তিতা তো লাগবে, অবশ্যই রান্না করে একটু তিতা লাগে। আর যে গরম পড়ছে তাতে কিন্তু তিতাটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী, অনেক। এর জন্য আপনারা একটু করলা এগুলো ভাজা হোক, ভর্তা হোক, রান্না হোক, যেভাবে খাওয়ার চেষ্টা করবেন, শরীরের জন্য খুবই উপকারী। যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই। পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে। গুড বাই।